আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের পুদিনা গাছ থেকে পুদিনা পারলাম। এবার রমজানের পুরোটা মাসই আমরা মুড়ির ভর্তার সাথে আমাদের গাছের পুদিনাই খাইছি। এখনও যদি আমরা কখনো মুড়ির ভর্তা খাই তাহলে আমাদের গাছের পুদিনা দিয়েই খাই। কেনা পুদিনার চাইতে গাছের পুদিনার গ্রান অনেক বেশি। মাশাল্লাহ দিলে এখনও পুদিনা গাছে অনেক পুদিনা আছে। আজ বোরহানি বানাবো, এর জন্য গাছ থেকে কিছু পুদিনা পেড়ে নিচ্ছি। ঘরে মেক করা যে কোনো জিনিসই ঝামেলা, সময় নষ্ট হয়, বাট এটা তৃপ্তি নিয়ে খাওয়া যায়। অ্যাকচুয়ালি বাইরের কেনা বোরহানির থেকে ঘরে মেক করা বোরহানিটাই আমার ভালো লাগে। তাই যখনই বোরহানি খেতে মন চায় ঘরে মেক করে নিই। ঘরে আমি কিভাবে বোরহানি মেক করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে 2 কেজি টক দই আছে, এর থেকে আমি 1 বোতল উঠায় রাখতেছি। বিভিন্ন ফ্রাই, চাপ, রোস্ট আরও অনেক কিছুতে টক দই লাগে, এর জন্য সামান্য পরিমাণ টক দই উঠায় রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দেবো এটা। আর বাকিগুলো দিয়ে বোরহানি বানাবো। বোরহানি তৈরি করার জন্য এখন আমি সবগুলো টক দই একটা হাঁড়ি নেব। দেন এগুলোকে ব্লাইন্ডার মেশিনে একটু ব্লাইন্ড করে নেব। কারণ নর্মালি আমরা বাজার থেকে যে টক দইটা কিনে আনি সেটা একটু ছানা ছানা টাইপের থাকে, বাট ব্লাইন্ড করলে এটা একেবারে দুধের মতো হয়ে যায়। এর জন্য একটু ব্লাইন্ড করে নেব। আমি যখনই বোরহানি মেক করি তখন এরকম খোলা টক দইটাই বাজার থেকে আনি। তবে এই টক দইগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিসের আছে, আমি যেটা ভালো মানের সেটাই আনি। তবে খেয়াল রাখতে হবে বাজার থেকে আমরা যখন টক দই কিনে আনবো এর থিকনেসটা দেখে যাতে কিনে আনি। কারণ বাজারে কয়েক ধরনেরই টক দই বিক্রি করা হয়, কোনোটা থিকনেস বেশি, কোনোটা থিকনেস কম। এমন থিকনেসের উপর ভিত্তি করে এর প্রাইসটা হয়। যত থিকনেস বেশি হবে টক দইয়ের প্রাইসটাও তত বেশি হবে। তাই প্রাইসটা একটু বেশি হলেও আমি সব সময় থিকনেস বেশি এমন টক দইটাই কিনে আনি। ব্লাইন্ড করার আগে টক দইটা একটু ছানা ছানা টাইপের ছিল, বাট ব্লাইন্ড করার পর এই যে আমার টক দইয়ের এমন একটা অবস্থা, একবারে দুধের মতো। এর জন্য আমি সবগুলো টক দই ফার্স্টে ব্লাইন্ড করে নিচ্ছি। আমি বোরহানি বানাচ্ছি এটা দেখে আমার মেজো বোন আবার ওর বাসা থেকে টক দই নিয়ে আসছে যে ওকে একটু বানায় দেওয়ার জন্য। তাই আগে ফার্স্টে আমাদেরগুলো বানিয়ে নিচ্ছি, দেন ওটাও বানিয়ে দিব। আমার সবগুলো টক দই ব্লাইন্ড করা হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেব এটার সাথে। আগে থেকেই কাঁচামরিচ ব্লাইন্ড করে রাখছিলাম, এখন এটা দিয়ে দিব এটার সাথে। দেন যেই পুদিনাগুলো গাছ থেকে পেড়ে নিছিলাম ওইগুলো ব্লাইন্ড করে রাখছি ওইটাও দিয়ে দিব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কম ঝাল চয়েস করলে কম দেবেন, মরিচের পরিমাণটা বেশি করলে বেশি দিয়ে নেবেন। আমি আমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি। এই যে এটা হয়েছে পুদিনা পেস্ট, এটাও দিয়ে নিচ্ছি। দেন এর সাথে আরও দেওয়া হবে সাদা সরিষা পেস্ট, এটাও ব্লাইন্ডারে পেস্ট করে রাখছি, এটাও পরিমাণ মতোই দিয়ে নিতে হবে। এখন আমি 2 চামচ দিয়ে নিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে নিব। এবার দিয়ে নিব ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো, এটাও আমি ছোট চামচে 2 চামচ দিয়ে নিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমি মোটামুটি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, পরে লাগলে আরও দিয়ে নেব। এখন দেব হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচের গুঁড়ো, এটা সামান্য পরিমাণ দিচ্ছি যেহেতু এটা জাল হবে, তাই আমি সামান্য করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আরও দিয়ে নেব বিট লবণ, খাবার লবণ। বিট লবণ পরিমাণে একটু বেশি দেব আর খাবার লবণটা একটু কম দেব। সবশেষে দিয়ে নেব চিনি। দেন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করব। এই বোরহানিতে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ যখন টক দইটা ব্লাইন্ড করা হয়েছিল এটা দুধের মতো তরল হয়ে গেছিল, এর জন্য কোনো পানি ব্যবহার করা লাগবে না। তাহলে বোরহানিটা বেশি লিকুইড হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। যেহেতু আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে, এবার চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এমনভাবে নাড়াচাড়া দেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এটাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে, যাতে বোরহানির যে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশ হয়নি ওগুলো আলাদা হয়ে যায়। বোরহানি বানানোটা যেহেতু অনেক ঝামেলা, এর জন্য আমরা চাইলে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। যখন খেতে মন চাইবে বের করে খাওয়া যাবে। এই যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যদি ছাঁকনি থেকে ইজিভাবে না পড়ে তাহলে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, তাহলে বোরহানির লিকুইডগুলো সুন্দরভাবে নিচের দিকে পড়ে যাবে। সবগুলো বোরহানি ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলোকে বোতলের মধ্যে ভরে নেব। দেন
ফ্রিজে রেখে দেব। তবে খেয়াল রাখতে হবে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এটা বেশি দিন খাওয়া যাবে না, বড়জোর 2 দিন অথবা 3 দিন খাওয়া যাবে। আর ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন এটা খাওয়া যাবে। বোরহানি ছাকার পরে যে এগুলা বেরোইছে এগুলা ফেলে দেব। আর যদি না ছাকতাম তাহলে এগুলো বোরহানিতে থাকতো আর এটা খেতেও সমস্যা হতো। তাই সবসময় বোরহানি বাসায় মেক করলে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বোরহানির এই এক্সট্রা ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা হয়ে যাবে। আমার সবগুলো বোরহানি চালনিতে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পরিষ্কার বোতলে রেখে দেব, দেন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন মন চাইবে তখন যাতে বের করে খেতে পারি। বাসায় বোরহানি মেক করা খুবই টাফ, খুবই প্যারা এটা, তবুও বাসায় মেক করি। ওই যে বললাম না, বাসায় মেক করা জিনিস তৃপ্তি নিয়ে খাওয়া যায়। বাসায় যদি বোরহানি বানানোর আয়োজন করি তাহলে দিনের অর্ধেক সময় চলে যায় এই বোরহানির পেছনেই। সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে ওয়াশ করে দেন এগুলোকে ব্লাইন্ড করে নিতে হয়, আবার এই যে মেক করতে হয়। আর ঘরের অবস্থা তো 12টা বেজে যায়, সাথে অনেক হাঁড়ি পাতিল ঘটি বাটি বের হয় ওয়াশ করার জন্য। এই যে পরিষ্কার বোতলে এখন আমি সব বোরহানি ঢেলে রাখতেছি, তবে সামান্য পরিমাণ ফাঁকা রাখবো, পুরোটা ভরবো না। আই থিঙ্ক আমরা সবাই জানি লিকুইড কোনো কিছু ডিপ ফ্রিজে রাখলে যে পাত্রে কিংবা যে বোতলে রাখা হবে একটু ফাঁকা রাখতে হয়, কারণ এটা যখন জমাট বেঁধে যায় অথবা বরফ হয়ে যায় তখন ফাঁকা জায়গাটা কাভার করে ফেলে। তাই আমি সবগুলো বোতলেই সামান্য পরিমাণ ফাঁকা রাখছি। এইদিকে বোরহানি বানানো কমপ্লিট হয়ে গেলে আমার ঘরের ফাইনাল লুক কি তা দেখাচ্ছি। একেবারে যাচ্ছে তাই হয়ে রয়েছে। তাই যখনই বাড়িতে বোরহানি তৈরি করি একটু বেশি করেই করে রাখি, যাতে যখন মন চাইবে অনেক দিন খেতে পারি, যেহেতু এটা মেক করা খুবই ঝামেলা। বোরহানি বানানোর পর আমাদের ঘরের ফাইনাল লুক এটা। এই যে ঘরের এই অবস্থা, জিনিসপত্রের এই অবস্থা। বাট যখন বোরহানিটা তৃপ্তি নিয়ে খাই তখন এই কষ্টগুলো আর মনে থাকে না। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। সবাই সুস্থ সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।